এখানে নির্বাচনের সময় বহুবার তো আমি যাতায়াত করছি। আমি দেখছি যে রাস্তাগুলা অনেকদিন যাবৎ এই কনস্ট্রাকশন কাজের জন্য খুঁড়ে রাখা হয়েছে এবং রাস্তাঘাটে প্রচুর বালি, ধুলাবালি, একটা অস্বাস্থ্যকর পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। যে দেখেন কী অবস্থা, যার ফলে মানুষের জীবনে কিন্তু বিরাট ভোগান্তি হয়। এবং আসলে নিয়ম হলো যে কোনো সরকারি কাজ যখন আপনি করবেন তখন কাজের বিবরণীটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে বড় একটা বোর্ডের মধ্যে দিতে হবে, যাতে করে জনগণ জানতে পারে যে কী কী কাজ করা হবে, এর মেয়াদ কতটুকু এবং কাজের টোটাল খরচ কত, এগুলো আর আপনি লক্ষ্য করছেন এটা তারা টানায় নেই। না টানানোর মানে কি? না টানানোর মানে করে তারা জনগণের কাছ থেকে হাইড করছে। আমরা এখানে সরজমিনে দেখলাম যে আসলে এখানে যে খোয়ার দেওয়া হয়েছে এগুলোর মধ্যে খোয়া কম, বড় বড় এই যে দেখতে পাচ্ছেন বড় বড় সব ইটের এগুলা আপনার না, এগুলা মানসম্মতও না, নিম্নমানের ইট। এবং এখানে দেখা গেল যে আসলে যে প্রপার ইট এবং বালির সংমিশ্রণ সেখানে অসঙ্গতি আছে। তো এই একটা দ্বিতীয় হলো যে এখানে আপনার ধুলাবালি অনেক, এবং তাদের যেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে আছে ধুলাবালি মুক্ত করা, সেটা করে না, ধুলাবালি চলতেছে। এবং রাস্তার মধ্যে দেখেন পিলার এবং গাছ এগুলো আছে। এই সমস্ত রাখার পরে যদি কন্ট্রাক্টর এই কাজ করে চলে যায় তাহলে তো এইগুলো তো মানুষ তো গাড়ি চলতে পারবে না। যার ফলে এই কাজগুলা সিটি কর্পোরেশনের উচিত ছিল যে এটাকে আপনার ক্লিয়ার করে কাজ দেওয়া। আর if it is the responsibility of contractor, then with certain terms and conditions they should give to them. Before cleaning the obstacle on the road, they should not start the work. এটা তাদের করা উচিত, সেটা করে নেই। এটা আমি আসলাম কেন? আমি আসলাম যে আমি যেহেতু জনগণের প্রতিনিধি, কাজে আমি ভোগান্তি যেখানে হবে সেখানে আমি থাকবো। সেই ভোগান্তি যাতে কমে আমার এই পদক্ষেপের মাধ্যমে, সেই কারণে এটা আমি এখানে আসলাম। অ্যান্ড আই উইল অলসো এনগেজ উইথ দি সিটি কর্পোরেশন যাতে করে আপনার হয়। এবং এক্ষেত্রে আমি মনে করি যে মিডিয়ার সহযোগিতা দরকার। আপনারা যদি সহযোগিতা করেন যে কোনো কাজের ক্ষেত্রে ভালো হবে। এবং আসলে প্রতিটি রাস্তা দীর্ঘমেয়াদী প্রোগ্রাম নিয়ে আপনার পরিকল্পনা করা দরকার, বিশেষ করে রাস্তা যখন খোঁড়া হয় এবং মেবি 50 ইয়ার্সের পরিকল্পনা নিলে ভালো হয়। সেখান থেকে সুয়ারেজ লাইন যেতে পারে, গ্যাস যাইতে পারে, বিদ্যুৎ যাইতে পারে, হ্যাঁ, TNT যাইতে পারে। যে 50 ইয়ার্সের মধ্যে আপনার কোনো যেন না হয়, পুনরায় যেন খুঁজতে না হয়, এইটা তাদেরকে দেখতে হবে। তা না হলে এটা আপনার পাবলিক মানির অপচয়, পাবলিকের মধ্যে ভোগান্তি বেশি হচ্ছে। এবং এইরকম নিম্নমানের রাস্তা হলে টেকসই হবে। মোটামুটি এই জন্যই আমি এসেছি। Well done, side by side, free.